হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। মুরগির কষা মাংস। মুরগির মাংসটা বাঙালির ঘরে খুব কমন একটি খাবার, তবে এভাবে রান্না করে খেয়ে দেখলে আঙুল চেটে পুচে খেতে হবে। সাধারণ যে মশলাগুলো হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট, তেজপাতা, গরম মশলা, এই তো। অপরদিকে তাওয়াতে কিছু পরিমাণ পেঁয়াজ দেব। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এটাই হচ্ছে এই রান্নার মূল টিপস। এইভাবে রান্না করলে এত চমৎকার লাগে খেতে, আমার তো খুবই পছন্দ এবং আমার বাসায় যখনই খাই সেই এই রান্নাটাকে খুবই পছন্দ করে, যার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। যাই হোক, এই মশলাটাকে ফ্রাই করব একদম ব্রাউন করে, এবং এইটাকে আপনি বেটেও দিতে পারেন বা এভাবেও তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এভাবেই দিয়ে দিলাম এবং একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে সমস্ত মশলাগুলো নরম হয়ে যায়। এবং এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় দিব। চুলায় বসিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই তরকারিটা রান্না করব বা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দিব না, আলগা রাখবো। অল্প অল্প করে কষাবো এবং অল্প অল্প করে পানি দেবো, একবারে পানি দেব না। এখানে আমি খুব যৎসামান্য একটু পানি দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এভাবেই 2 থেকে 3 বার মাংসটাকে কষিয়ে নিতে হবে, তাহলে এই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তটা, পানি কিন্তু আমি একটু একটু করে দিয়েছি আর কষিয়েছি, একবারে কিন্তু আমি ঝোল দিইনি। এভাবেই হয়ে যায় আমার এই মুরগির মাংস রান্নাটা, এবং এত সুন্দর চমৎকার ফ্লেভার, এত চমৎকার টেস্ট। একটিবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এটা অপশনাল, কয়েকটা মটরশুঁটি দিয়েছি এবং একটু ধনিয়া পাতা দিয়েছি। এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, স্কিপ করতে পারেন। এটা আরেকটু ফ্লেভার আনবে, যারা পছন্দ করেন না তারা না দিলেও পারবেন। আর আমার এই আয়োজনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন, সেখানেই আমার সার্থকতা। এখন আমি তুলে নেব। 10 মিনিট দমে রেখেছিলাম। 10 মিনিট দমে রাখার পর আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, এবং স্বাদটাও নিঃসন্দেহে দ্বিগুণ হবে। যে খাবারটা দেখতে সুন্দর সে খাবারটা স্বাদও নিঃসন্দেহে সুন্দর আসে। আমার ছেলে তো খেয়ে একদম ফিদা। মা, তুমি এভাবে কেন তরকারি রান্না করো না? এভাবেই এখন থেকে মুরগি রান্না করবা। তো আপনাদের মাঝে একটু শেয়ার করে রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।